আর এই চোখের অবস্থাটা দেখো ডুড একবার তোমরা। তো ওটাই আশা করি যে কালকে এই স্টাইলের ডিম খেয়ে কি আজকে আমার চোখের এই অবস্থা। Hey guys, I am back with another bang video. Yeah, dude, আমি চলে আসলাম আবার একটা এনার্জেটিক ভিডিও নিয়ে, ওকে? জি হ্যাঁ। আর আজকের ভিডিওটা কয়টার দিকে শুরু হলো শুনবা? আজকের ভিডিওটা আমরা শুরু করেছি ঠিক রাত 12:10 ইয়া ডুড, তোমরা অ্যাকচুয়ালি বিশ্বাস করো চাই না করো, এখন সত্যি কথা বলছি, রাত 12:10 বাজে, ওকে? ইয়া। আর আমি কয়েকদিন ধরে না, কালকে সারাদিন আর আজকে সারাদিন, কালকে সারাদিন রাত আর আজকে সারাটা দিন, আর এই যে রাত 12টা প্রায় রাত 11টা পর্যন্ত আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, ওকে? ইয়া। তো আমার একটা ফ্রেন্ড আর কি একটু মেডিকেল ইমার্জেন্সি টাইপের একটা, মানে কি বলবো আর কি, ইমার্জেন্সিতেই পড়ে গেছিল আর কি, ওকে? মানে সমস্যাতে পড়েছিল আমার একটা ফ্রেন্ড। তো যাই হোক, আমি ওর সাথে অনেক বেশি সময় দিয়েছি, অনেক বেশি, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করেছি, ওকে? ইয়া। আর আমি ডুড আজকে রাত্রেবেলা রাত্রেবেলা আর কি, এখন তো একটা রাত চলছে, আর একদম কালকে রাত্রেবেলা মনে করো যে আমি কালকে রাত্রেবেলা ঘুমাতেই পারিনি, ওকে? ইয়া। আমি কালকে প্রায় মাত্র 1.5 ঘন্টা ঘুমাইছি। জি হ্যাঁ, আমি গতকালকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম প্রায় 11:30টার দিকে, ওর ফোন শুনে ঘুম থেকে উঠে আমি বাসা থেকে বের হয়েছি, আর আজকে দিনটা রাত্রেবেলা 10:30টার দিকে মেবি আমি বাসাতে এসেছি, ওকে? ইয়াপ। আর এর মাঝে আমি রাত্রেবেলা ঘুমাইছিলাম মাত্র 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। আর লিটারালি তোমরা যদি আমার এই চোখটা দেখো তো বুঝতে পারবা ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। চোখের অবস্থা দেখেছো ডুড, অন্য লেভেলের হয়ে গেছে, লাল হয়ে গেছে, প্লাস ঘুমে আমি অনেক বেশি ঢুলছি। বাট যখন ভিডিও বানানোর কথা আসে তখন আমি হয়ে যাই অনেক বেশি এনার্জেটিক। তো ওটাই ডুড। তো যাই হোক, এখন আমি কিছু খাওয়া দাওয়া খাবো, আর এটাই তো আমি ভাবলাম যে খেতে ঘুমাই যায়, বাট মনে হলো যে না থাক, যখন আমরা খাওয়া দাওয়া একসাথেই করি তো কেন না আমার ইউটিউব পরিবারের সাথেই ডিনারটা করা যাক। তো এই জন্যই ডুড আমি তোমাদের জন্য ডিনার নিয়ে এনেছি, একসাথে খাবো বলে। তো যাই হোক, আজকে ডিনারে একটু আলাদা টাইপের ডিম ভাজা আছে, তো চলো তোমাদেরকে আমি ডিনারটা দেখাই দিই, তারপরে না ওই ডিম নিয়ে কথা বলছি। চলো বেবি। এই তো ডুড, যাই ফাইনালি এখন চলে আসলাম আমি আমাদের ডিনার নিয়ে। আর আজকে ডিনারে কি আছে কি নাই সেই সব কিছু বলার আগে তোমাদেরকে আমি দেখাই দিই, এই তো ডিম। তো ডুড এটা না অ্যাকচুয়ালি ডিম, ওকে? তো এই ডিমের ডিজাইনটা আলাদা আর কি। আমরা সাধারণত ডিম কিভাবে খাই বলো? পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খাই, না হলে পোচ করে খাই, বাট এটা একটু আলাদা টাইপের ডিম, ওকে? ইয়াপ। এটা কোন সিম্বলের মতো লাগছে, এটা কিন্তু কোন একটা সিম্বলের মতো লাগছে, ওকে? ইয়াপ। তো তোমরা যারা যারা চিনো তারা তারা অবশ্যই কমেন্টে সিম্বলটাকে টাইপ করো, ওকে? ইয়া বেবি। আর তোমাদেরকে আমি একটা কথা বলি যে আজকে দিনটা ডিনারে কি আছে কি নাই। তোমাদেরকে আমি দেখাই দিয়েছি, তারপর একটু বলে দিই। এখানে একটু তরমুজ আছে, অ্যাকচুয়ালি একটু তরমুজ খাওয়াটা অনেক বেশি জরুরি, কারণ আমি অনেক বেশি দৌড়াদৌড়ি করে দিয়ে ফেলেছি, তো একটু ফলমূল না খেলে হবে না। তারপরে তোমরা জানো যে অ্যাকচুয়ালি আমি মিষ্টি একটু অ্যাভয়েড করছি, বাট এখানে আমি নিয়ে এনেছি পুডিং, ওকে? ইয়া। তো এখানে আমি 3 পিস পুডিং এনেছি, কারণ মানুষ যখন অনেক বেশি টায়ার্ড হয়ে যায় তখন কিন্তু একটু মিষ্টি খাওয়া উচিত। এতে করে হয় কি যে একটু শরীরে এনার্জি টাইপের কিছু চলে আসে, আমি খেয়াল করে দেখেছি, এটা আমার ক্ষেত্রে তো 100% হয়, ওকে? ইয়া। আমি যখন অনেক বেশি টায়ার্ড হয়ে যাই তখন একটু মিষ্টি খেয়ে নিলে আমার মনে হয় যে না আমি একটু ফ্রেশ হয়ে যাচ্ছি, এরকম আমার ফিল হয়, ওকে? ইয়া বেবি। তারপরে এখানে আছে একটু শরবত আছে, এটা একদম অসাম লেভেলের ঠান্ডা আছে। কেন? কারণ আমাদের দরকার এনার্জি। এনার্জি। ইয়া বেবি। এটা আমার আপাতত এখনকার সময়কার এনার্জি ড্রিঙ্ক। ইয়া। আর সেই সঙ্গে আছে এখানে একটু খিচুড়ি আছে, খিচুড়িটাকে একটু ডাল একটু ডিম এই হ্যান ত্যান দিয়ে একটু বানানো হয়েছে, ওকে? ইয়া। তো খিচুড়ি আর কি আমি খাই
অনেকেই খায়। এখানে নতুন কিছু নাই, বাট নতুন কি আছে সেটা হচ্ছে এই স্টাইলের ডিম বেবি। এই ডিমের টেস্ট কিন্তু একদমই নর্মাল ডিমেরই মতো। এটা এই হলুদ অংশটা দেখছো না, এটা হচ্ছে কুসুম। আর এই সাদা অংশটা তো কুসুম বাদ দিয়ে ডিমের যে সাদা অংশ থাকে ওটাই। তো যাই হোক ডুড, চলো আগে একটু এগুলা খেয়ে ফেলি, খিচুড়ি ডিম আর এই শরবতটা খেয়ে ফেলি, তারপর না হয় তরমুজ আর পুডিং খেতে খেতে একটু গল্প হবে। ব্যাম, চলো বেবি। লিটারালি খিদা লেগেছে আমার, যে কি অবস্থা সেটা আমি তোমাদেরকে ভিডিওর শেষের দিকে বলছি। চলো আগে এগুলো শেষ করা যাক, চলো। ওকে, তো আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি আছে এখানে তরমুজ আর এই তো পুডিং। ওকে, জি হ্যাঁ বেবি। তো তরমুজ অ্যাকচুয়ালি ডুড আমি না অত বেশি কিছু খাবো না, আমি তরমুজটাই শেষ করে ফেলবো, আর এই পুডিংটা আমি অত বেশি খাবো না। ওকে, আমি যেহেতু সুগার একটু খাওয়া কমাই দিয়েছি, অতএব এখান থেকে আমি শুধুমাত্র এক পিস পুডিংই খাবো। এটা পুডিংটা ফ্রিজে রাখা ছিল, এটা অ্যাকচুয়ালি কালকে বানাইছে, কালকে বিকালে নাস্তা হিসাবে পুডিং রান্না হয়েছিল, তো আমি তো ছিলাম না। তো যাই হোক আমার ভাগগুলো এই 3টা পিস আর কি ফ্রিজে তুলে রাখা আছে। ওকে, ছিল তো এই যাই হোক এখন আমি নিয়ে আসলাম। তো এখন ভাবছি যে পুডিং গোটাটা খাবো না, কারণ ডুড মোটা হয়ে যাবো আমি আবার। তো যাই হোক ওগুলাকে এখন আমরা করে ফেলি ইগনোর, এক স্লাইসই খাবো, তারপর আবার কালকের ভিডিওতে আমি আবার এই 2টা স্লাইস নিয়ে আসবো, তখন দেখি কালকের ভিডিওতে আবার যদি মন চায় তাহলে খাবো, না হলে আবার কালকের ভিডিওতেও ফেলে দেবো, হোয়াট এভার বেবি। এখন চলো যাই আপাতত এক স্লাইস খাই, আর পুডিং তো খাওয়া হয়। হোয়াট এভার, ছোটবেলায় অনেক বেশি ভালো লাগতো, বাট খেতে খেতে ইদানিং একদমই কমন হয়ে গেছে। ইদানিং আমার আবার অর্গ্যানিক খাবার অনেক বেশি ভালো লাগে, যেমন তরমুজ, আপেল, তরমুজের জুস, আপেলের জুস, কলা, বানানা শেক, এই সব জিনিসগুলো আমার বেশি ভালো লাগে ইদানিং। ওকে, ইয়াপ। তো যাক এখন সব কিছুকে করে ফেলি না, চলো তরমুজ টরমুজ আছে সব খেয়ে দিয়ে শেষ করে ফেলি। পুডিং এখানে আমি 2 পিস রাখলাম, এটা ফেলবো না, এটাকে আমি আবার কালকে নিয়ে আসবো, নিয়ে এসে দেখি কালকে দিনটা যদি মন চায় তো কালকে 2 পিসই খেয়ে ফেলবো, হোয়াট এভার। এখন চলো যেটা আছে এটা খেয়ে শেষ করে ফেলি, তারপরে ভিডিওটাকেও শেষ করে দেবো, চলো বেবি। এই তো ডুড ফাইনালি এখন আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর এটাই আজকে একটু হয়তো আমার কথাবার্তা একটু ঝিমানো ঝিমানো মনে হতে পারে, তো তোমরা ওগুলাকে ইগনোর করো। আর ডুড যাই হোক এখন সব কিছু পুরো পরিস্থিতি আমাদের কন্ট্রোলে আছে, সব কিছু ঠিকঠাক আছে, অতএব এখন টেনশনের কিছু নাই, এনজয়। তো ওটাই। তো যাই হোক আমি এখন ডুড অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। ওকে, আমার লিটারালি শরীরই কাজ করছে না বলা চলে, এত টায়ার্ড হয়ে গেছি, খাওয়া দাওয়া ঠিক নাই, প্রায় 24 ঘন্টার বেশি সময় যাবত আমি হালকা পাতলা কিছু খাবার দাবার খেয়ে ছিলাম, আর এতে এখন এসে যে একটা প্রপার যে খাবার সেটা আমি খেলাম। ওকে, ইয়াপ। আর ডুড তোমরা তো জানোই যে আমি অ্যাকচুয়ালি বাসার খাবারকে সবচাইতে বেশি ভালোবাসি, একটু বাসার খাবার না খেলে আর কি আমার শরীরে এনার্জি আসে না, আর বাসার খাবার খাওয়ার পরেও শরীরে আমার তেমন একটা এনার্জি আসে না আমি যদি তোমাদের সাথে সেই খাবারটা না খাই। ওকে, ইয়াপ। তো ওটাই। তো যাই হোক এখন তোমাদেরকে আমি এটাই বলবো যে ভিডিওটাকে শেষ করে দেওয়ার সময় চলে এসেছে, আর এই চোখের অবস্থাটা দেখো ডুড একবার তোমরা। তো ওটাই, আশা করি যে কালকে সকালের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, একটু ঘুমাইনি, সবকিছু ঠিক হয়ে যাবে। ইয়া, তখন তোমাদেরকে আমি আনফরচুনেটলি এটাই বলছি যে দ্যাটস ইট ফর টুডে। জি হ্যাঁ, তার মানে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, ইয়া, দেখা হবে আবার কালকে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো, বাই।
আই লাভ ইউ। ইউ ডুড, আমি তোমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। ওকে, যাক আমার শরীর খারাপ হয়ে যাক, যায় আসে না, বাট আমি অনেক বেশি ভালোবাসি তোমাদেরকে। জি হ্যাঁ, টাটা।